অনেকগুলো নিম গাছ, শত শত নিম গাছ। জিজ্ঞেস করলাম এই গাছের নাম কি? ওরা বলে সাজারাতু জিয়া, জিয়া গাছ। এই কাজগুলো করেন, এই কাজগুলো করেন। সাজারাতু জিয়া, মামানাত জিয়া। তারপর ওরা বলল যে রয়িসুল ইন্নাহু কানা রয়িসুল বাংলাদেশ, বাংলাদেশের প্রধান ব্যক্তি ছিলেন। কেউ বলতেছেন তিনি ছিলেন প্রেসিডেন্ট, এভাবে বলল। এরপরে মিশরীকে জিজ্ঞেস করলাম এটা কি করো? 10টা গাছ আমি পরিচর্যা করি। তোমার বেতন কত? ও বলল যে আমার বেতন হচ্ছে 11,500 রিয়াল। 11,500 রিয়াল মাত্র 10টা গাছে পানি দেয়। গাছগুলোকে কত যত্ন করে রেখেছে। আমার কথা হচ্ছে এই গাছগুলো দেওয়ার পরে তদানীন্তন সৌদি সরকার এত খুশি হয়েছেন, আরো অনেক কিছু করেছে সৌদি সরকার বাংলাদেশের ব্যাপারে। কারণ মুসলিম কান্ট্রিগুলোর সাথে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওআইসি বলেন, সার্ক বলেন, এইরকম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কাজগুলো তিনি করেছেন। ফলে তিনি শুধু বাংলাদেশের লিডার ছিলেন না, মুসলিম উম্মার অবিসংবাদিত এক নেতায় পরিণত হয়েছেন। জালেমরা সহ্য করতে পারে নাই, ভারত বরদাস্ত করতে পারে নাই আমার দেশের উত্থানকে, যার কারণে তারা এই কাজটা করেছিল। অতএব সৌদি সরকার খুশি হয়ে অনেক গিফট, তার মধ্যে একটা গিফট ছিল আল্লাহর ঘর বাইতুল্লাহর যে গিলাপ আছে স্বর্ণের দিয়ে লেখা অক্ষর, ক্যালিগ্রাফি, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, সূরা জুমার আয়াত। এই আয়াত সংবলিত যে গিলাপ আছে, এই গিলাপ প্রেসিডেন্টকে উপহার দেন। প্রেসিডেন্ট সেটা বাইতুল মোকাররমে গিফট করেন। আপনারা বাইতুল মোকাররম পূর্ব গেট দিয়ে ঢুকে মূল কম্পাউন্ডে যখন আপনি ঢুকবেন তখন দেখবেন উপরে সুন্দর করে। এটারে তো বিগত সরকার এটাকে কোনো যত্নই করে নাই। এখন উচিত এটাকে সুন্দর করে আরো যত্ন করে এটা কাচের গ্লাসের মধ্যে রাখা। কারণ এটা শুধু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপহার নয়, এটা মুসলিম মিল্লাতের উপহার, বাংলাদেশের উপহার। অতএব আজ যদি বিএনপিকে যদি ভালোবাসাতে হয় মানুষকে, বিএনপি যদি মানুষের কাছে প্রিয় হতে হয়, তার প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই কাজ করেছে আপনারা সেইগুলো করেন। আর দল থেকে বামপন্থী রামপন্থী দালাল যেগুলো আছে আউট করে দেন, এগুলো দরকার নেই। যথেষ্ট ভালো মানুষ আছে বিএনপিতে।